পরবর্তী সাংবাদিক জনি হক, নির্বাচন নিয়ে জনি হকের হক কথা। এবারে নির্বাচন তো অবশ্যই একটু আলাদা এবং তাৎপর্যপূর্ণ এবং আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি যে গত 16 বছর 17 বছর যে নির্বাচনগুলো হয়েছে সেগুলি বিতর্কিত ছিল, নানা কারণে সেগুলি এখন আমরা সেগুলির বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারি। তো সেই হিসেবে এবার একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নির্বাচন হচ্ছে। গত কয়েকটি নির্বাচন হয়েছে সরকারি দলের অধীনে। তো নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনটা হচ্ছে সেটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে সেই প্রত্যাশা ছিল জনগণের। আমাদের মতো আমরা সাংবাদিক হলেও আমরা তো আসলে সাধারণ মানুষ, তো আমরা আশা করেছিলাম। আমি আজকে নিজে ভোট দিয়েছি এবং কয়েকটা কেন্দ্র ঘুরেছি। তো আমার ওভারঅল এখন পর্যন্ত সামগ্রিক অভিজ্ঞতা বলছে যে অন্যান্য বারের তুলনায় এবার বেশ সুষ্ঠু হচ্ছে নির্বাচন এবং বেশ গোছানো। কি দেখছেন জামাত ইসলাম এবং বিএনপিকে ধরা যাচ্ছে যে পার্টিসিপেট খুব সুন্দরভাবে করছে এবং বিরোধী দলে যাবে এবং সরকার গঠন করবে বিএনপি, এই দুটো কিভাবে চিন্তা করছে? এবার নির্বাচনে যেসব দল প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে তো আসলে মানুষ ধরে নিচ্ছে যে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেরকম একটা আবহ আমরা গতকাল পর্যন্ত দেখেছি। আসলে নির্বাচনে শেষ পর্যন্ত কি রেজাল্ট হবে সেটি দেখলে আসলে আমরা জানতে পারবো। কিন্তু আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বলে যে বাংলাদেশের মানুষ এখনো জামায়াত ইসলামের জন্য প্রস্তুত কিনা আমি সন্দিহান। বাংলাদেশের মানুষ এখনো ওই আপনার আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটি দলের মধ্যে তাদের মনস্তাত্ত্বিক সমর্থন ঘোরাফেরা করে। তো জামাত ইসলামে যদি চলে আসে তাহলে এটা সারপ্রাইজিং একটা পরিবর্তন আমি মনে করব। তবে আমার মনে হয় না সেরকম কিছু হবে, এটার জন্য আরো সময় লাগবে। তবে আওয়ামী লীগকে এই নির্বাচনের বাইরে রাখার উচিত হয়নি আমি মনে করি। কারণ আপনি যারা আওয়ামী লীগের দোষী বা যারা ওই জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যেসব ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার করতেন আপনি, কিন্তু পুরো একটি দলকে বাইরে রাখা মানে একটা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের বঞ্চিত করা। এখন ওই ভোটাররা এমন হয় যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আওয়ামী লীগকে রিফর্ম হয়ে পুনরায় রাজনীতিতে আসার সম্ভাবনা আছে। সেটা আমি বিএনপি বলুন আর জামায়াত ইসলামী বলুন, যে সরকারি আসে আমার মনে হয় যে এই সুযোগটা তাদের দিতেই হবে। এটা আসলে নাহলে আপনি আলটিমেটলি ইনক্লুসিভ কোনো রাজনৈতিক ময়দান আসলে তৈরি হবে না। আর আমি আওয়ামী লীগ নির্বাচনে নেই ঠিক আছে, কিন্তু আমি এখনো মনে করি, আমার অভিজ্ঞতা বলে এবং অনেকের মতামত আমি শুনেছি যে এই নির্বাচনে আসলে তারাই সরকার গঠন করবে যারা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাবে। আলটিমেটলি ডিসাইড করবে আওয়ামী লীগের ভোটাররা। আমরা এখন যে ধানমন্ডি 11 আসনে আছি, এখানে নাহিদ ইসলাম এনসিপি উনি প্রার্থী করছেন। আপনি কেন্দ্র করে কি দেখছেন? জনসমর্থন কি আছে? আমি কেন্দ্র করে দেখলাম যে নাহিদ ইসলামের সমর্থন মোটামুটি আছে, ভালোই আছে এখানে। তবে ওনাকে আগেই পূর্ব নির্ধারিত ভাবে মানে হেভিওয়েট ক্যান্ডিডেট অবশ্যই, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার আগে যদি আগাম বিজয়ী ধরে নিই আমরা তাহলে ভুল হবে। কারণ এই নির্বাচন আসলে একটা আনপ্রেডিক্টেবল নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু রেজাল্ট আমি মনে করি যে এক পেশেই হতে যাচ্ছে। হয়তো এনসিপির যারা যেই তরুণরা জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে জুলাই আন্দোলনে, তাদের মধ্যে নাহিদ, হাসনাত এই দুজনের সম্ভাবনা বেশি দেখি আমি। সার্জিস এবং পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি জিতবে কিনা আমি সন্দেহান। তবে তাসনিম যারা যিনি এনসিপি ছিলেন তিনি স্বতন্ত্র হিসেবে তার জয়ের সম্ভাবনা আমি দেখি। নাহিদ, হাসনাত এবং তাসনিম যারা। ভার্চুয়াল জার্নাল থেকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ।